রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে কলকাতায় আত্মগোপন করেছিল তিন সুপারি কিলার, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েছে এই তিনজনই। এই তিনজনকে আজ দুপুরে শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল। সরাসরি আমাদের কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। ঝিলম, সর্বশেষ কি তথ্য? একদমই শিয়ালদা কোর্টে এই তিনজনকে প্রডিউস করা হয় এবং সেখানে উপস্থিত ছিল রাজস্থান পুলিশের 7 জনের একটি টিম, ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জনের একটি টিম। তাদের পক্ষ থেকে ট্রানজিট রিমান্ড চাওয়া হয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে অরিজিৎ মণ্ডল, এবং তাদের আবেদন শুনে তাই 22শে অক্টোবরের মধ্যে এই যে 5 দিনের ট্রানজিট রিমান্ড তাদেরকে দেওয়া হয়েছে। এই 22শে অক্টোবর বিকেল 5টার মধ্যে তাদেরকে রাজস্থানের যে নির্দিষ্ট কোর্ট যে কুচওয়ানা সিটি আছে সেখানে গিয়ে ACJM এর সামনে প্রডিউস করতে হবে এবং সেই কমপ্লায়েন্স রিপোর্ট 22শে অক্টোবরের 5টার মধ্যে বিকেল 5টার মধ্যে ফাইল করতে হবে। এখানে অবশ্যই যে তাদের রিমান্ডের জন্য চাওয়ার আগে যে কাগজপত্র সেগুলো প্রডিউস করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে অন্তত 6টা ধারাতে যে খুন করা হয়েছে এবং ষড়যন্ত্র করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে একত্রিত হয়েছে, বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছে রাজস্থানে সেই বিষয়গুলো রাজস্থানের পুলিশ প্রডিউস করেন এবং তাদেরকে তারা এখানেও এটাও জানান যে এখানে বেঙ্গল পুলিশকে তারা রাজ্য সরকারের যেখানে পুলিশ প্রশাসনকেও তারা ওই ঘটনার পর জানিয়েছিলেন এবং সেই সব 4 জনের ছবি দেওয়া ছিল, তথ্যও দেওয়া ছিল। 3 জনকে কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন ন্যাপ করা হয় তাদেরকে জানানো হয়। রাজস্থানের এই যে 7 জনের টিম তারা সকালে এসে পৌঁছন, তারা পুলিশের সঙ্গে কথা বলে যৌথভাবে এই ট্রানজিট রিমান্ড চান। 5 দিনের এই যে সময় দেওয়া হয়েছে, 5 দিনের মধ্যে 22শে অক্টোবর বিকেল 5টার মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট ফাইল করতে হবে। জয়পুরের পাশে যে সিটি আছে কুচওয়ানা সিটি, সেখানে সেটাকে তাদের এই 3 জনকে প্রেজেন্ট করতে হবে এবং তাদের কেস অনুযায়ী সেখানে কি হয়েছে সেই কমপ্লায়েন্স রিপোর্ট জানাতে হবে, তেমনটাই জানা গেছে। অর্থাৎ 5 দিনের ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে শিয়ালদা পুলিশ কোর্ট থেকে। অর্থাৎ 5 দিনের ট্রানজিট রিমান্ড দেওয়া হয়েছে। ধন্যবাদ ছিলাম। এই মুহূর্তের বড় খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হয়েছেন শোভন চট্টোপাধ্যায়। আপনারা জানেন যে 2 দিন আগে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছিল বলে জানা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এবার নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। আসাবুল হোসেন বিস্তারিত বলবেন, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। জানাও আসাবুল। দেখো, দীর্ঘ রাজনৈতিক কার্যত নির্বাচনের পরে আবার তৃণমূলে ফের শোভন চট্টোপাধ্যায় তার পুরনো ফর্মে ফিরছেন। আজকেই বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে NKT এর চেয়ারম্যান হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাকে করা হয়েছে, এই মর্মে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তুমি জানো যে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী তিনি দার্জিলিং সফরে ছিলেন এবং সেই সময় বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে রিচমন্ড হিলে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় এবং সেই বৈঠকেই তাকে এই দায়িত্ব দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কালকেই মুখ্যমন্ত্রী তিনি দার্জিলিং থেকে কলকাতায় ফিরেছেন। শোভন চট্টোপাধ্যায়ও কালকে ইন্ডিগোর বিমানে তিনি ফিরেছেন এবং আজকে ফেরার পরই কিন্তু রাজ্য সরকারের তরফে তাকে যে NKT এর চেয়ারম্যান করা হচ্ছে বিজ্ঞপ্তি জানিয়ে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মেয়র হিসাবে কলকাতায় দীর্ঘদিন কাজ করছেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এবার থেকে নিউ টাউনের উন্নয়নে কাজে লাগাতে চান এবং সেই কারণেই NKT এর চেয়ারম্যান তাকে করা হয়েছে। এবং এইভাবে একটা সরকারি পদ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তৃণমূলে ধীরে ধীরে আবার শোভনের সেই পুরনো ফর্মে ফেরার সূচনা হলো বলে মনে করা হচ্ছে। অন্তত রাজনৈতিক পর্যবেক্ষকরা সে কথাই মনে করছেন এবং দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন শোভন চট্টোপাধ্যায়। জোর জল্পনা চলছিল যে দীপাবলির আগেই তিনি তৃণমূলে ফিরবেন এবং কার্যত দীপাবলির আগেই তাকে সরকারি একটি গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলো NKT এর চেয়ারম্যান, যার সঙ্গে উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। একদম আশাবুল, অর্থাৎ আমরা দেখেছিলাম গত পরশু দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায়ের। এরকম একদম তুমি যেরকম বলছিলে যে সেই বৈঠকেই এই পদ দেওয়ার কথা, পদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার পরে আমরা দেখলাম নিউ টাউন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠকের কথা আপনাদের সামনে বলছিলাম সেই বৈঠকের পরেই এবার সরকারি পদে শোভন চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদ দেওয়া হলো এবার শোভন চট্টোপাধ্যায়কে। NKT এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল।
দেখো, স্বর্ণালী কলকাতার মেয়র হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শোভন চট্টোপাধ্যায়ের, এবং দীর্ঘদিন কার্যত তিনি বলা যেতে পারে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। কিন্তু বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে তৃণমূলে ফেরার তিনি চেষ্টা করছেন, এবং বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কালীঘাটে বৈঠক হয় এবং মুখ্যমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়েছিল এবং সম্প্রতি তিনি দার্জিলিংয়ে গিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন গত পরশু রাতে রিচমন্ড হিলে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন, এবং সূত্র মারফত জানা যাচ্ছে সেই বৈঠকেই চূড়ান্ত হয় যে এনকেডি চেয়ারম্যান হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হবে। এবং তারপর গতকালই মুখ্যমন্ত্রীও ফিরেছেন কলকাতায়, শোভন চট্টোপাধ্যায় কলকাতায় ফিরেছেন, এবং আজকে কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এনকেডিএ চেয়ারম্যান করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়কে। আর এর মধ্যে দিয়েই কার্যত তৃণমূলে ফেরার পথটা প্রশস্ত হয়ে গেল। আপাতত তাকে সরকারি গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো, যেহেতু মেয়র হিসেবে কলকাতায় তিনি দীর্ঘদিন কাজ করেছেন, তার সেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার নিউ টাউনের উন্নয়নে মুখ্যমন্ত্রী তাকে কাজে লাগাতে চান, এবং সরকারি পদ দেওয়ার মধ্য দিয়ে কার্যত তৃণমূলেও রাজনৈতিকভাবে তার পুনর্বাসনের সূচনা হলো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। একদম আশাবল, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই যে তাকে দায়িত্ব দেওয়া হলো, এনকেডি এর চেয়ারম্যানের পদে দায়িত্ব দেওয়া হলো, এর মাধ্যমেই তার তৃণমূলে ফেরার যে পুনর্বাসনের কথা আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন, সেটা সূচনা হলো বলেই মনে করা হচ্ছে। কারণ আমরা দেখেছিলাম দার্জিলিং এ দীর্ঘ বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং তারপরে একটা জল্পনা তৈরি হয়েছিল তাহলে কি দীপাবলির আগেই তিনি রাজনীতিতে ফিরছেন, এবং সেটাই দেখা গেল। এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সরকারি পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। আশাবুল হোসেন রয়েছেন। আশাবুল, ঠিক যেরকম তুমি বলছিলে যে দীপাবলির আগেই কি তাহলে রাজনীতিতে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়, এরকম একটা জল্পনা তৈরি হয়েছিল, তাহলে সেটাই কোথাও গিয়ে দেখা গেল এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন। একেবারে দীর্ঘ একটা জল্পনা চলছিল যে তৃণমূলের যে মূল স্রোতে শোভন চট্টোপাধ্যায় তিনি বারবার ফিরতে চান, সেইটা আবেদন বারবার মুখ্যমন্ত্রীর সঙ্গে করেছিলেন। গত বছরও প্রতি বছরই শোভন চট্টোপাধ্যায় ভাইফোঁটা দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এবং তিনি ভাইফোঁটা নেন। তিনি এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে স্নেহ করতেন। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল থেকে কার্যত নির্বাচিত ছিলেন। এই নির্বাচন পর্ব চললেও মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করতেন, তাকে কানুন নাম ডাক নামে তিনি বরাবর তাকে সম্বোধন করতেন, এবং সম্প্রতি তিনি বারবার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন যাতে তাকে ফিরিয়ে নেওয়া হয়, তিনি কাজ করতে চান। এবং এর আগে বেশ কিছুদিন আগে কলকাতায় কালীঘাটের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন এবং তার সঙ্গে বৈঠক করেছিলেন, তার ইচ্ছার কথা তিনি জানিয়েছিলেন। তারপরে মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই জল্পনা শুরু হয় যে শোভন চট্টোপাধ্যায়কে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে। এবং গত পরশুদিন বুধবার রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে দেখা করেন শোভন চট্টোপাধ্যায়। সেখানেও দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে তাকে এনকেডি চেয়ারম্যান মতো গুরুত্বপূর্ণ একটি পদ দেওয়া হবে। গতকালে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরেছেন। শোভন চট্টোপাধ্যায় কালকে 6:30 বিমানে ইন্ডিগোর বিমানে তিনি কলকাতা থেকে। একেবারে আশাবুল, অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এনকেডি এর চেয়ারম্যান হলেন শোভন চট্টোপাধ্যায়। তোমাকে ধন্যবাদ।